السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار. وقال النبي صلى الله عليه وسلم: إن يسير الرياء شرك، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال الشاعر: दिन की सूरज डूब रही है हम लोगों के सामने, रोज हशर में किया जवाब दे मुस्तफा की सामने। আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইবি থেমে, বারে বারে জ্বলবি বাতি, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তো ভীরুর মতো বসে থাকলে চলবে না। আল্লাহ তাআলা দরবারে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জিলহজ মাসের 3 নম্বর জুমায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হাজির করলেন, উপস্থিত করলেন। ও আল্লাহ শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। ওই নবীজির উপর দরুদ পড়ি যিনার উপরে আল্লাহ তার ফেরেশতা সমস্ত সৃষ্টিকুল যে নবীর উপর দরুদ পড়ে, আমরা আমাদের স্ব-স্ব ভাষায় স্ব-স্ব জবানে ওই নবীজির উপর একবার দরুদ পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা ঈদুল আজহা শেষ করে আজকে 3 নম্বর জুমা জিলহজ মাসে যে আজকে যে বিষয় আলোচনা করব, আলোচনার বিষয় হলো ঈমান ভঙ্গের কারণ সমূহ। কি কারণে ঈমান ভেঙে যায়? যে আমরা জানি নামাজ ভঙ্গের কারণ আছে, ওযু ভঙ্গের কারণ আছে, রোজা ভঙ্গের কারণ আছে। আর আজকে যে বিষয় আলোচনা করব, ঈমান ভেঙে যায় কিভাবে, এই বিষয়ে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে মুসলমানের ঘরে পাঠাইছে। এই মুসলমানের ঘরে আমি আপনি জন্ম নিয়েছি। ইসলাম মুসলমানের সঙ্গে আমাদের থাকতে হবে। আর ঈমান ছাড়া যে কাজই করি না কেন, এই কাজটা আল্লাহ কি করবে না, গ্রহণ করবে না। যে আমাদের মেন যেটা দরকার সেটাই কি ঈমান। ঈমান ছাড়া যত ভালো কাজ করি, নেক কাজ করি, এটা আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্যে ঈমান আনাটা বড়ই কি ভাগ্যের ব্যাপার। কিন্তু ঈমান আনলাম, যে ঈমানটা আমাদের কি, আল্লাহর পয়গম্বর বলেন ইসবিউর রাজুলু মুমিনান ওয়া ইয়ামশি কাফিরান। শেষ জামানায় ইসবিউর রাজুলু মুমিনান, সকালেই মানুষ কি মুমিন, ওয়া ইয়ামশি কাফিরান, বিকালেই কি কাফির। আবার বিকালেই কি ইমানদার, রাতের বেলায় কাফির। যে শেষ জামানায় মানুষের ঈমানটা কচুর পাতার পানির উপরে পানি যেরকম কি করে টলমল করে
আপনি কচুর পাতা ধরতে যাবেন, প্রাণী কি ডানে বাঁয়ে এদিক কি নড়াচড়া করবে, যে কোনো সময় সে কচুর পাতার থেকে পৃথক হওয়ার জন্য কি যুদ্ধ করবে ইতিমধ্যে। যে এরকম ঘুরাবেন খালি কি কচুর পাতার উপর যে প্রাণী আছে যে কোনো সময় কি ছিটকে পড়ে যেতে পারে। ঠিক শেষ জামানায় আমাদের ইমানটাও কি এ কচুর পাতার প্রাণীর মতো, শুধু কি যে কোনো সময় ইমান কি ভিতরে না থাকতে পারে। কারণ আল্লাহর পয়গম্বর বলে শেষ জামানায় মানুষ তার হাতে আগুনের কয়লা বা আংরা এটা রাখা কি সহজ হবে, কিন্তু ইমান রাখা কি এত সহজ হবে না। কারণ ইমান কি করলে আসে আর কি করলে চলে যায় এটা কি আমরা মুসলমান হয়েও কি জানি না। যে আমাদেরকে একজন মুসল্লি বলল যে ঈদুল আজহার দিনে একজন ব্যক্তি একটা গেঞ্জি বা টি শার্ট পরেছিল। এই গেঞ্জি বা টি শার্টের উপরে লেখা আছে, মা তুমি বলে দাও কিভাবে তোমার ধর্মে আমি যেতে পারি। যে মা তুমি আমাকে বলে দাও কিভাবে তোমার ধর্মে আমি যেতে পারি। তাহলে মুসলমান যে ঈদের নামাজ পড়ে আসার পরে ওই টি শার্ট গেঞ্জি যদি পরে থাকে, মা তুমি বলে দাও কিভাবে তোমার ধর্মে যেতে পারি, তাহলে কি ইমান থাকার কি প্রশ্ন আসে? যে এইভাবে আমাদের ইমান কি কথা বললে যাবে, কি কথা বললে ইমান থাকবে, এটা কি আমাদের আগে জানতে হবে। যে আল্লাহর ইমান ভাঙ্গার যে কারণ, তার ভিতরে 1 নম্বর কারণ হচ্ছে আল্লাহর সঙ্গে শিরিক করা। আল্লাহর সঙ্গে শিরিক করা, যে কাজ আল্লাহ পারে ওই কাজ মাখলুক পারে না। কিন্তু আল্লাহর কাছে আমরা চাই, আমাদের চাওয়ার জায়গা কি, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়া লিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ বলেন যে বান্দা তুমি যখনই কোনো বিপদে পড়বে, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, তোমরা আমি আল্লাহর কাছে চাও। কিন্তু মুসলমান দাবি করার পরে মাজারে যায় যদি কোনো ব্যক্তি সেজদায় পড়ে যায়, যে একটি ছেলে দেরে খাজা, একটি ছেলে দে, কামাই খাবার আশা নেয়, যে এরকমভাবে খাজার কাছে যায় যদি মান্যত করে যে একটা ছেলে দে। খাজা বলতে যে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি, সব খাজার কি বড় খাজা। কিন্তু বাংলাদেশ মুসলমানের দেশের ভিতরে আজকে রাস্তায় রাস্তায় কি মাজার। যে আমি আমার উস্তাদ যার কাছে আমি বুখারী শরীফ পড়েছি, বগুড়া কারবালা মাদ্রাসা শাইখুল হাদিস হুজুর একটা বই লিখেছে মাজার পূজা। যে ওই বইয়ের ভিতরে আছে যে বাংলাদেশে যেগুলো রাস্তায় রাস্তায় কি মাজার, প্রত্যেকটাই কি মনে করেন কোনোটা কুত্তা মরে গেছে, কুত্তা শুয়ায় দিয়ে একটা মাজার, কুত্তা সার মাজার, শিয়াল সার মাজার। যে রাতে রাতে রাস্তার মুড়ে মুড়ে এরকম কি মাজার বানায় লাল শালু ট্যাঙ্গিয়ে তারা কি এভাবে রাখে। পাগলা পীরের মাজার, যে বগুড়া দুপচাচিয়ার আসতে একটা মাজার, পাগলা পীরের মাজার, ল্যাংটা পীরের মাজার। তারপরে কি বগুড়া একটা মাজার আছে চাচা পাগলার মাজার। কি মাজার? চাচা পাগলার মাজার, পাগলা পীরের মাজার। তাহলে আল্লাহর পয়গম্বর যেদিন মদিনায় গেলেন, যাওয়ার পরে তার জামাতে আলীকে বললেন, এ আলী, এই মদিনার ভিতরে যেই জায়গায় কবরস্থান পাকা করে উঁচু করা আছে, সব কবর ভেঙে তুমি কি মাটির সঙ্গে মিশিয়ে দাও। তাহলে কোনো কবরকে পাকা করার নির্দেশ আল্লাহ রসুল দেয় না। কিন্তু আজকাল যে যত বড় টেকাওয়ালা, বগুড়া নামাজঘর নামে কি একটা ওই জায়গায় একটা কবরস্থানের জায়গা আছে, যে যত বড় কি খানদানি বংশের লোক তার জন্য কবরস্থান কত বড় টাইস করা, মোজাইক করা, সুন্দর করে লেখা আছে জন্ম কয় তারিখে, মৃত্যু কয় তারিখে, বাপের নাম কি, মায়ের নাম কি, সবগুলো দিয়ে একবারে রেজিস্ট্রি করে এলে বানানো আছে।
তাহলে যে বলতেছিলাম কবরে যে সেজদা করা, আল্লাহর পয়গম্বর বলে লা তাত্তাখিদুল কুবুরা মাসাজিদ, কবরকে সেজদার জায়গা বানায় না। তাহলে সেজদা দেওয়া লাগবে আল্লাহর কাছে। এই সেজদাটা যা মাজারে দিলাম, আবার যদি কোনো ভণ্ড পীরের কাছে চলে যান, তাহলে সে কি বলবে, আমি কেমন পীর হলাম, আমি যদি তোমাকে জান্নাতেই নিয়ে যেতে না পারি তাহলে আমি আবার কিসের পীর? কোন করছে, বাবা আপনি আমাকে জান্নাতে নিয়ে যাবেন? করছে হ্যাঁ আমি রেডি, খালি মরে দেখ, খালি জান্নাত পার হয়ে জাহান্নামত নিয়ে চলে যাবে, তাহলে আমি রেডি, তাড়াতাড়ি সেজদা করা পাবো। তাহলে পীর কি এভাবে পাও মিলে দিয়ে বসে আছে, আর দূরে আসে কি একবারে ডাইরেক্ট সেজদা করে যাচ্ছে। এগুলো কি সঙ্গে সঙ্গে কি হবে, মুশরিক হয়ে যাবে। মুশরিককে যারা কি করে, শিরিক করে, শিরিক মুশরিক বলা হয়। যারা মূর্তি পূজা করে তাদেরকে মুশরিক বলা হয়। আর যারা মানুষকে সেজদা করবে তারাও কি সঙ্গে সঙ্গে ঈমান ভেঙে যাবে, সঙ্গে সঙ্গে মুশরিক হয়ে কাফের হয়ে যাবে। তাহলে এই পীরেরা আবার কি ধরুন, আবার কি কিছু ফতুয়াও আবার দেয়, হচ্ছে আমি পীর, আমার পায়ে তুমি সেজদা দিবে, এখানে বাধা কিসের? আদমকে ফেরেশতারা সেজদা দিয়েছে, ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা সেজদা দিয়েছে, বাবারা সেজদা দিয়েছে, সব ঠিক আছে। আদম আলাইহিস সালামের শরীয়ত আলাদা, ইউসুফ আলাইহিস সালামের শরীয়ত আলাদা, আর আমরা যে শরীয়তে আছি শরীয়তে মুহাম্মাদি, এই শরীয়তে মুহাম্মাদির ভিতরে মানুষ হয়ে কোনোদিন মানুষকে সেজদা করা কোনোভাবেই জায়েজ নেই। যদি কোনো পীরের পায়ে সেজদা দেয় সঙ্গে সঙ্গে কি মুশরিক, ঈমান ভেঙে যাবে। তাহলে আল্লাহ বললেন ইন্নাহু মা ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি কি করবে, শিরিক করবে, সঙ্গে সঙ্গে সে কি হয়ে যাবে, সে কাফের হয়ে যাবে। তার জন্য আল্লাহর জান্নাত কি হারাম, তার জায়গা হবে জাহান্নাম। ওয়া মা লিযালিমিনা মিন আনসার, আল্লাহ বলেন সেদিনে জালেমদের কোনো সাহায্যকারী পাওয়া যাবে না। তাহলে আল্লাহর সঙ্গে শিরিক করার সঙ্গে সঙ্গে সে মানুষের কি যাবে, ঈমান ভেঙে যাবে, আর সে কি জাহান্নামী হয়ে যাবে। কারণ ঈমান ছাড়া যত কাজ সে করুক না কেন, কোনো কাজ আল্লাহর কাছে গ্রান্টেড হবে না, কবুল হবে। এই জন্যে আমাদের ঈমান কিভাবে ভাঙে এটা আমাদের বুঝতে হবে। তাহলে ঈমান ভেঙে যাবে যখনই আমি আল্লাহর সঙ্গে শিরিক করব। তারপরে কিছু রাজনীতিক বক্তব্য আছে, যে রাজনীতিক নেতা খেতারা সব সময় কি একটা কথা বলে যে ধর্ম যার যার উৎসব সবার, ধর্ম যার যার উৎসব সবার, এটা বলার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির কি ঈমান ভেঙে যাবে। ধর্ম যার যার উৎসব সবার, এটা বলার সঙ্গে সঙ্গে ঈমান কি শেষ। কি কারণে? যে মুসলমান, আল্লাহ বলেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামই একমাত্র জীবন ব্যবস্থা, যে ইসলাম ছাড়া আল্লাহ কোনো জিনিসই কবুল করবে না। তাহলে ধর্ম যার যার উৎসব সবার, এটাই যদি হয়, এ কুরবানির সময় কেউ কি এটা বললো না যে ধর্ম যার যার উৎসব সবার। আবার ভারতে হিন্দুরা কি করতেছে, গরু মুতে দিচ্ছে, ধরে যায় কি গিলেস করে নিয়ে ঢকঢক করে খাচ্ছে। আবার কি রুটির সাথে গরুর লাদা নিয়ে কি একবারে কি এরকম রুটি আর হালুয়ার মতো যেভাবে খায় ওভাবে পরটায় খেয়ে দিচ্ছে। তাহলে ধর্ম যার যার উৎসব সবার, দুই একটা ম্যান্ডেট ভোটের আশায় যদি মুসলমান হয়ে এই কথা কেউ বলে কোনো নেতা, সে যে কোনো দলের নেতা হোক, সঙ্গে সঙ্গে কি ঈমান ভেঙে যাবে। এরপরে 2 নম্বরে আর একটা কথা বলা হয়, জনগণ সকল ক্ষমতার উৎস, জনগণ সকল ক্ষমতার উৎস। এটাও বলার সঙ্গে সঙ্গে যে যতবারের হাজি হোক না কেন, যতবার সে হজ উমরা করে আসুক না কেন, সবগুলোর সাথে সাথে কি বরবাদ হয়ে যাবে। কারণ জনগণ সকল ক্ষমতার উৎস নয়। আল্লাহ বলেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত ক্ষমতার উৎস হলাম আমি আল্লাহ। আমি আল্লাহ যাকে খুশি তাকে চেয়ারে বসাই। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশাউ
বিয়াদিকাল খায়র। এখানে চেয়ারে বসানোর দায়িত্ব আল্লাহ বলতেছে যে এটা আমি আল্লাহর হাতে, আমি আল্লাহ যাকে খুশি তাকে চেয়ারে বসাবো। কিন্তু তুমি নেতা হতে চায়, লিডার হতে চায়, এই ডায়লগ যদি তুমি নাও, মাদার অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের মা, মাদার অফ ডেমোক্রেসি মানে কি গণতন্ত্রের মা। যে গণতন্ত্রের মিনিং হইতেছে বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল। এর মানে হইতেছে জনগণ সকল ক্ষমতার উৎস। তাহলে বাংলাদেশে যারা গণতন্ত্র কায়েম করতে চায় তারা কি প্রত্যেকটার ইমান কি ধ্বংস হয়ে গেছে, ইমান থাকবেই না। কারণ এই কথার উৎসই মানে হইতেছে জনগণ সকল ক্ষমতার উৎস। এটা যে যে বড় লিডার হোক না কেন, এ কথা যদি মনে প্রাণে বিশ্বাস করে, এই কাজ যারা কায়েম করতে চায় এটার পিছনে যারাই কি সমর্থন করবে, মৌন সমর্থন করুক আর যেভাবে সে সমর্থন করুক, তাদের কি ইমান থাকবে না। কারণ আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত ক্ষমতার উৎস আল্লাহ। এখানে যখনই বলবে জনগণ সমস্ত ক্ষমতার উৎস, বলার সঙ্গে সঙ্গে সে সঙ্গে সঙ্গে কি হবে, মুশরিক হয়ে যাবে, তার ইমান সঙ্গে সঙ্গে কি ভেঙে খান খান হয়ে যাবে। তাহলে কয়টা বললাম? আল্লাহর সঙ্গে শিরিক করা, ধর্ম যার যার উৎসব সবার এটা বলা, আর কি জনগণ সকল ক্ষমতার উৎস, এই তিনটা গেল। এরপরে 2 নম্বর, বান্দা ও আল্লাহর মাঝে কাউকে মাধ্যম বানানো। বান্দা ও আল্লাহর মাঝে কাউকে মাধ্যম বানানো। এখন সময় দুপুর 1টা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আর আল্লাহ নিজেই বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলতেছে সূরা আল ইমরানের ভিতরে, হে দুনিয়ার মানুষ, তোমরা যদি আমি আল্লাহকে রাজি খুশি করতে চাও, আমি যে আমার বন্ধু মুহাম্মদ তোমাদের সামনে পাঠাইছি, ফাত্তাবিউনি, তার অনুকরণ করো। তাহলে আল্লাহর সঙ্গে আমাদের যে কানেকশন সেট করে দিবে সেটাই কি, আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই নবীর বাদ দিয়ে বান্দা ও আল্লাহর মাধ্যমে, বান্দা ও আল্লাহর মাঝে কাউকে মাধ্যম বানাবো। বান্দা এবং আল্লাহর মাঝে আমি মাধ্যম বানালাম, যে যে পীরের কথা যে বললাম, যে অনেকে পীর মুরিদি, এটা কি তাসাউফ লাইন, এলমে তাসাউফ, এই লাইনটা কি ইমানের লাইন। কিন্তু বাংলাদেশে কতিপয় জায়গা আছে যেগুলোর ভিতরে পীর মানে কি, পীর মানে ধর্মীয় নেতা, আত্মাদিক গুরু, যাদেরকে উস্তাদ বলা হয়। পীর মাশায়েখ, এই পীর এটা ফার্সি শব্দ, এর কি আরবি হচ্ছে শায়েখ মুর্শিদ। তাহলে পীর মুরিদি এই লাইনটা কি, এটা হক লাইন। কিন্তু বাংলাদেশে কতিপয় যারা আছে, রাজার ব্যাগি বলেন, দেওয়ান ব্যাগি বলেন, মাইস ভান্ডারি বলেন, আটরশি বলেন, আরও চন্দ্রপাড়া, বিভিন্ন জায়গায় যেখানে ইউটিউবে যায় সার্চ দিবেন, সেখানে শুধু কি হু হু করতে আসে, কোনো আল্লাহর নাম নেই। ইউটিউবে যায় সার্চ দিবেন, ওখানে কোনো কি আল্লাহর নাম নেই, শুধু খালি কি হু হু বলে খালি এমনভাবে জিকির করতেছে যে এগুলো পীর মুরিদির হক লাইন। এই লাইনটাকেও বাতিল করে দেওয়ার জন্য, মানুষের ঈমান নষ্ট করে দেওয়ার জন্য এরা কি মাঠে ময়দানে বসে আছে। যদি আপনি হক্কানি আলেম উলামার পরামর্শ না নিয়ে মনে করলেন গিয়াসউদ্দিন তাহিরির কি হলেন, মুরিদ হয়ে গেলেন, গিয়াসউদ্দিন তাহিরির মুরিদ হয়ে এখন কি দয়াল মুর্শিদ হয়ে গান হয়, হিন্দুর বাড়িতেও ভাসে এই গানটা। এই গানটা কি হিন্দুর মেলায়, কালী পূজার মেলায়ও কি দয়াল মুর্শিদও ব্যস্তেছে। তাহলে চিন্তা করে যে পীর মুরিদির এই লাইনটা কি ইমানি লাইন, আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার লাইন। কিন্তু কতিপয় কিছু আছে যারা কি শিকড় বেড়ে বসে আছে বাংলাদেশের আনাচে কানাচে, যারা মানুষের ঈমান নষ্ট করার জন্য।
যে আপনার যে পীর হবে সে হবে আধ্যাত্মিক শিক্ষক, আপনার রাহবার হবে, জান্নাতের পথ দেখাবে। কিন্তু এই পীর যদি আবার কি হয়, ভণ্ড হয়, তাহলে বলতেছে আমি কেমন পীর হলাম? তোমাকে যদি জান্নাতে নিয়ে যেতে না পারি, তাহলে তুমি আমার সাথে যদি জান্নাতে যেতে চাও, আমার কি পায়ে তেল মালিশ করো, আর তোমার যে বউ আছে আমার দরবারে নিয়ে চলে আসো। তাহলে বউটাকেও নিয়ে পীরের দরবারে চলে যাচ্ছে। যাওয়ার পরে তারপরে ঈমান কিভাবে হারাতে হয় ওখানে গেলে কি বুঝবে। কিন্তু হক্কানি পীর মাশায়েখ, হক্কানি আলেম উলামার সাথে বসে তাদের পরামর্শ নিয়ে হক জায়গায় যেতে হবে। যদি না যান, যদি এরকম কি হয়, ভণ্ড বেদাতির হাতে যদি পড়ে যান, যারা বলবে নামাজ পড়ার কি দরকার, যে তোমাকে এমন একটা জিকির বাতলায় দিব, তোমার কলবে আল্লাহ কি হাজির, এই কলবে আল্লাহ কি হাজির। যে একটা কি ভুল হাদিস সমাজে প্রচলিত আছে, কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, এটা দিয়ে কি আমরা অনেক ওয়াজ করেছি আগের সময়। যে এখন উলুমুল হাদিস করার কারণে কতিপয় হাদিস দেখা যাচ্ছে বলে কি বানোয়াট হাদিস, যে কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, মুমিনের কলব কি এটা আরশ সমতুল্য। যে হাদিসটা কি সহিহ, এটা কি মানুষের তৈরি করা। তাহলে মুমিনের কলব যদি আরশ হয়, আরশে তুমি আল্লাহর জিকির করতেছো, আর ভণ্ড বলতেছে মসজিদে যাওয়ার কি দরকার, তোমার কলবে আল্লাহ হাজির, তুমি মসজিদে যেয়ে কি করবে। কিন্তু সব পীরের বড় পীর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যেরকমভাবে বুখারী শরীফ পড়েছি, আমার থেকে নিয়ে আল্লাহর রসুল পর্যন্ত 33 জন কি উস্তাদ আছে। ঠিক এইরকম হক্কানি পীর যারা হবে তাদেরও এরকম সাজারা থাকে, যে ওই পীরের থেকে নিয়ে আল্লাহর রসুল পর্যন্ত, আল্লাহর রসুলের আগে হজরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা, নবীজির জামাই আলী, তারপরে কি আল্লাহর রসুল, এভাবে কি তাদেরও সিলসিলা ধারাবাহিকতা থাকে। তাহলে এই পীর মুরিদির লাইনও কি হক লাইন, কিন্তু কতিপয় জায়গা আছে যেগুলো কি মানুষের ঈমান নষ্ট করার জন্য কি রাস্তাঘাটে বসে আছে। তাহলে শুরুতে যে বললাম পাগলা পীর, তারপরে কি চাচা পাগলার মাজার, তারপরে কি ল্যাংটা পীর, শিকল পীর, তালা পীর, যে কত বাবা বাংলাদেশে আছে যে বাবার পূজা, যে বাবা যা বলতেছে সব কি নিজের বাপ মা কি বুঝতে পায় না। আর আটরশির ময়দানে ইউটিউবে সার্চে দেখবে যে কি উট নিয়ে চলে যাচ্ছে, উট কি কিনে নিয়ে চলে যাচ্ছে, গরু কিনে নিয়ে যাচ্ছে, ছাগল কিনে নিয়ে যাচ্ছে, যা কি ফ্রি ফ্রি খাওয়াচ্ছে। তাহলে এই বিভিন্ন জায়গায় এগুলো আছে কি ঈমান ধ্বংস করার জন্য। তখন বলতেছে আমি কেমন পীর হলাম, তুমি দুইজন কি পীরের কাছে মুরিদ হবে, এই দুইজন পীর তোমাকে কি করবে, ডান হাত বাঁ হাত ধরে তোমাকে জান্নাতে পৌঁছায় দিবে, নাউজুবিল্লাহ। তাহলে বান্দাও আল্লাহর মাঝে আপনি মাধ্যম বানালেন কাকে, এই পীরকে, অথবা এমন কাউকে বানালেন যে কি নামাজ নেয় রোজা নেয়, এমন ব্যক্তিকে যে শরীয়তি মানে না, এমন ব্যক্তিকে যখন আপনি কি মাধ্যম বানালেন, তারপরে বান্দাও আল্লাহর মাঝে কাউকে মাধ্যম বানালেন যে কি কোনো ইবাদত বন্দেগী করে না, এমন ব্যক্তিকে আপনি মাধ্যম বানালেন। তারপরে অনেক মানুষ কি বিপদে যখন পড়ে যায়, টাকার খুবই দরকার, মাথা কি ঘেমে যাচ্ছে, হায় এত টাকা কোনটি বিপদত পড়ে গেছি। এক মানুষের কাছে যা বললো, ভাই তুই যদি টাকা না দিস আমার সব শেষ, উপরে আছে আল্লাহ নিচে আসো তুই, কি বলতিছে, উপরে আছে আল্লাহ নিচে তুই, মাঝখানে কি আজরাইল আমিন, নাউজুবিল্লাহ। যে উপরে আল্লাহ নিচে কি ওই মানুষকে মাধ্যম বানানোর সঙ্গে সঙ্গে তার ঈমানটা কি ভেঙে চৌচির হয়ে গেল। তাহলে এই মানুষ যতই কি নামাজ ইবাদত বন্দিগি করুক, তার কোনো ইবাদতই আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে কয়টা বললাম, আল্লাহর সঙ্গে শিরিক করা, বান্দা ও আল্লাহর মাঝে কাউকে মাধ্যম বানানো, তারপরে এই কথা বলা ধর্ম যার যার উৎসব সবার, তারপরে আরেকটা বললাম যে জনগণ সকল ক্ষমতার উৎস, এই কতিপয় এতগুলো কথা। তারপরে আরও কি অনেকগুলো লেখা আছে, ধারাবাহিকভাবে বলতেছি, যেগুলো বলার সঙ্গে সঙ্গে ঈমান কি নষ্ট হয়ে যাবে। তারপরে বলতেছে মুশরিকদেরকে কাফের মনে না করা,
মুশরিকদেরকে কাফের মনে না করা। মুশরিক কারা? যারা কি করে? আল্লাহর সঙ্গে শিরিক করে। মোট কথা কি? হিন্দুদের পূজা। এরা কি আল্লাহর সঙ্গে শিরিক করতেছে। আর আপনার দেখে কি খুব ভালো লাগিচ্ছে এই কালী পূজার মেলায় কতবার যে এখানে আমি আসার পর থেকেই কি সূরাতুল কাফিরুনের ওয়াজ করে কি আপনাদেরকে বছরের পর বছর শোনানো হচ্ছে। এই বছর দিয়ে কি 9 বছর এই মসজিদে ইমামতি খতিবের বয়স। তাহলে 9টা বছর ধরে বোঝানো হচ্ছে যে তুমি মুসলমান, তোমার সামনে তোমার আল্লাহর সঙ্গে শিরিক করবে, আর তুমি যে কি ওগুলো দেখবা, তাদের মেলায় যে অ্যাটেন্ড করবা, এগুলো কি ঠিক না? তাহলে মুশরিকদেরকে কাফের মনে না করা। আপনার খুব ভালো লাগিচ্ছে, ধর্ম যার যার, উৎসব সবার, যাই মেলায় যে দেখি। তারপরে আবার অনেকে যায় যে কি করছে, হুজুর ক্যালির কি চোখ ফুটিচ্ছে, ক্যালির চোখ ফুটিচ্ছে। তাহলে ক্যালির চোখ ফুটলো না চোখ কানা হয়ে গেল, এটা কিভাবে বুঝবো? তাহলে মুশরিকদেরকে কাফের মনে না করা এটাও কি? যখনই বুঝবে যে আপনি হিন্দুদের মেলায় যাওয়ার পরে তাদের মেলা দেখে আপনার আনন্দ লাগতেছে, তাদের মেলার থেকে আপনার আসতে মনে চাইতেছে না, এই বাউলের গান দিতেছে রাত 12টার থেকে নিয়ে ফজর পর্যন্ত, আপনি কি করলেন? ওখানে রাত অতিবাহিত করলেন, গান ব্যর্থ শুনতেছে, বাউলের গান, এই বিভিন্ন গান কি মাইক বাজতেছে, আপনি আনন্দ খুশি, আহ কি শান্তি, এখান থেকে আর যাব না। তাহলে মুশরিকদেরকে কাফের মনে আপনি করলেন না, কারণ আপনার সামনে আপনার আল্লাহর সঙ্গে শরীক করতেছে এই কালী, দুর্গা, বিভিন্ন পূজা। এই কয়েকদিন আগে কি একটা পূজা ব্যান হয়ে গেল, এই মাগরিবের আগে কি সব মুসলমানকে হা করে দেখাচ্ছে, কি একটা আনন্দ হচ্ছে ওই সারা, এই ধোঁয়া লাগাচ্ছে, এই বিভিন্নভাবে কি এত ভালো লাগে। তাহলে মুসলমান হওয়ার পরে মুশরিকদেরকে কাফের মনে আপনি করলেন না, সঙ্গে সঙ্গে আপনার ঈমান কি নষ্ট হয়ে গেল। এরপরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত দিনকে বাদ দিয়ে অন্য কোনো জীবন ব্যবস্থাকে উত্তম মনে করা। যে আল্লাহর রসুল দিনে হক সত্য ধর্ম নিয়ে আসতে ইসলাম, এই ইসলামকে বাদ দিয়ে লেনিন, কার্ল মার্কস, মাওসুদার, যারা কি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়, যাদের জীবন ব্যবস্থা মানব রচিত জীবন ব্যবস্থার দিকে আপনি দৌড়ালেন। আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি লিডার মনে করলেন না, যে আবার মনে করলেন যে না, নবী কি সুপারিশ না করলে হাসরের মাঠে বাঁচা কি ইম্পসিবল, বাঁচাই যাবে না। আপনি এতটুকু বিশ্বাস করলেন, করার পরে এই নবী যে দিন নিয়ে আসছে, এই দিনকে আপনি কি বিদ্যাঙ্গুলি দেখায়া আপনি মানব রচিত ধর্ম, মানব রচিত মতবাদ যারা কায়েম করতে চায় এদের পিছনে আপনি দৌড়ালেন। এটা ভালো করে বোঝা লাগবে, যেহেতু আপনি মুসলমান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিন ইসলাম নিয়ে আসছে, এই ইসলাম প্রতিষ্ঠার জন্য আপনার কি ভিতরে যদি কল্পনা না হয়, আশা আকাঙ্ক্ষাও যদি না হয় যে বাংলাদেশ মুসলমানের দেশ, এই দেশ যেন ইসলাম কোরআন দিয়ে এই দেশ যেন কায়েম হয়, কোরআন অনুযায়ী যেন বাংলাদেশ চলে, এই চিন্তা না করে আপনি কি গণতন্ত্র কায়েম করার জন্য পাগল হয়ে গেলেন। যে শুরুতেই বললাম, গণতন্ত্রের মিনিং বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল, জনগণ সকল ক্ষমতার উৎস। এটা যারা কায়েম করতে চায় এদের পিছনে দৌড়ালেন। এই নামাজ, রোজা কোনো কিছুই আল্লাহ কবুল করবে না, কারণ আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত ধর্মকে বাদ দিয়ে মানব রচিত জীবন ব্যবস্থা যারা এই বাংলাদেশে কি ইহুদি, খ্রিস্টান, তারপরে লেনিন, কার্ল মার্কস, মাওসুদার, মোট কথা বিজাতীয়দের সংস্কৃতি দিয়ে যারা দেশ চালাবে এদের পিছনে দৌড়ালেন, এদের পিছনে কি বাহবা দিলেন, এদের পিছনে সময় ব্যয় করলেন। তাহলে মনে করলেন আপনি মুহাম্মাদের ইসলামকে আপনি চাইলেন না। আপনি মুসলমান দাবি করলেন, ঠিক আছে জুম্মার দিন নামাজ পড়া লাগবে, সারা সপ্তাহে নামাজ না পড়ি, জুম্মার দিন একদিন কি নামাজ পড়াই লাগবে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই কি ছিলেন? রাষ্ট্রনায়ক ছিলেন। নবীজি মদিনায় 10 বছর মদিনায় খেলাফত কায়েম করেছেন। 4 জন সাহাবী আমরা জানি, আলী, আবু বকর, আলী, উসমান, তাহলে 4 জন খুলাফায়ে রাশিদিন, খুলাফায়ে আরবা, আবু বকর, উমর, উসমান, আলী, তারা কি
তেরোজনই কি রাষ্ট্রনায়ক ছিলেন। তাহলে অনেক মানুষ বলে যে হুজুরেরা রাজনীতি কই পায়, যে হুজুরেরা রাজনীতি কোথায় পায়। আপনি সূরায়ে নামল পড়ে দেখবেন, ওই জায়গার ভিতরে রাজনীতির ব্যাপক আলোচনা আছে। তারপরে সূরায়ে মুলক, এই মুলক মানে কি রাজত্ব, কোরআন শরীফের ভিতরে রাজত্বের অনেক কথা আছে। আল্লাহ রসুল নিজেই কি রাষ্ট্রনায়ক ছিলেন, খুলাফায়ে রাশিদিন 4 জন তারা কি রাষ্ট্রনায়ক ছিলেন। কিন্তু আপনি এগুলো বাদ দিয়ে যারা কি ইসলাম চায় না তাদের পিছনে দৌড়ালেন, তাদের আইন দিয়ে আপনি কি দুনিয়ায় বাংলাদেশ সাজানোর চেষ্টায় আছেন, তাহলে অবশ্যই আপনার নামাজ রোজা এগুলো বিফলে যাবে। কারণ ঈমান ভঙ্গের আলোচনা করতেছি, যে ঈমান ভঙ্গ হয়ে যাবে। রসুলের দিন নাচে আপনি মানব রচিত জীবন ব্যবস্থার পিছনে দৌড়ালেন, সঙ্গে সঙ্গে ঈমান কি ভেঙে গেল। আপনি যতই নামাজ রোজা করেন এগুলো কি কবুল হবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে অল্প সময় যা কিছু আলোচনা করলাম, আল্লাহ পাক আমাদেরকে আমল করা তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। আমরা যারা সুন্নত করি নাই তারা সুন্নত